বিপিনুরের উপর যে নেককারজনক হামলা চালিয়েছে, আমরা স্পষ্ট করে বলতে চাই বিপিনুর গত 16 বছর অনেক মার খেয়েছে, কিন্তু এরকম নেককারজনক হামলা কখনোই চালানো হয়নি তার উপরে। এই নেককারজনক হামলা কার বিরুদ্ধে চালানো হয়েছে তা অতি দ্রুত তদন্তের মাধ্যমে বের করতে হবে এবং সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা জানি জিএম কাদের এবং জাতীয় পার্টি ছিল ভারতের একটি পালিত দল, তারা ছিল আওয়ামী লীগের একটি গৃহপালিত বিরোধী দল। পরপর তিনটি ডামি ইলেকশন, অবৈধ ইলেকশনকে জিএম কাদের বৈধতা দিয়েছে। আমরা ইন্টারিমের কাছে জানতে চাই বিপ্লবের 1 বছর পরেও জিএম কাদেরের এই কর্মকাণ্ডের ব্যাপারে ইন্টারিম কোনো তদন্ত করেছে কিনা। আমাদের জানা মতে তারা কোনো তদন্ত করে নাই এবং জিএম কাদেরের বিরুদ্ধে ও জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। উল্টো বিপিনুর যখন গণ অধিকার পরিষদ যখন জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে, তাদের উপর নেককারজনক হামলা হয়েছে। আমরা স্পষ্ট করে জানতে চাই এই হামলার পিছনে আসলে ইন্ডিয়ার হাত রয়েছে নাকি এজেন্সির হাত রয়েছে, তা জনগণের কাছে স্পষ্ট করুক। আমরা যদি দেখি নুরুল হক নূরকে যেভাবে মারা হয়েছে, একজন আর্মি অফিসার সে নুরুল হক নূরকে একটা লাঠি দিয়ে কন্টিনিউয়াসলি গুতাচ্ছিল, বেসিক্যালি তাকে অমানবিক অত্যাচার করা হয়েছে, তাকে রাস্তায় ফেলে মারা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে আর্মির চেয়েও বেশি মেরেছে পুলিশ, সেই পুলিশ যে পুলিশ 16 বছরে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে। এই আওয়ামী লীগের ঠিক করে দেওয়া 16 বছরের নিয়োগ করা আওয়ামী পুলিশ দিয়ে আগামী নির্বাচন কিভাবে সফল হবে তা নিয়ে আমাদের প্রশ্ন থেকেই যায়। তাই আমাদের দাবি পুলিশ সংস্কার কমিশন আবারও পুনর্বহাল করতে হবে এবং তাদের কার্যক্রম গতিশীল করতে হবে। 50,000 বিপ্লবী পুলিশ নিয়োগ দিতে হবে। ঠিক। এবং আমাদের সবশেষ যে দাবি তা হচ্ছে জাতীয় পার্টি পরপর 3টি ইলেকশনে যেভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সকল কুকর্ম তদন্তের মধ্য দিয়ে অতি দ্রুত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং আজকের এই মঞ্চ থেকে, আজকের জিএম কাদের বাড়ির সামনে থেকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, জিএম কাদেরকে গ্রেফতার